নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 4:30। ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আর এখন আমাদের এখানে না কটা দিন ধরে ওয়েদার খুবই খারাপ। সকালবেলায় অসম্ভব কুয়াশা পড়ছে, আর ঠান্ডাটাও না হঠাৎ করে বড্ড বেড়ে গিয়েছে। মানে আমাদের এবারের শীতে সবাই বলছিলাম যে তেমনভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু হঠাৎ করেই 3-4 দিন হলো ঠান্ডাটা এত মাত্রায় বেড়ে গেছে যে কি বলবো। তো এখন দেখো কুয়াশা প্রায় পড়া মনে হচ্ছে শুরু হয়ে গিয়েছে। আর ওই যে দূরে এই মাঠটাতে বলেছিলাম এর আগেও সব কোচিং নেয়, তোমার ক্রিকেটের ক্যারাটের ক্লাস এগুলো হয়, তো এখন ক্যারাটের ক্লাস হচ্ছে। আর দেখো রাস্তাঘাটটাও অন্য দিনের তুলনায় একটু ফাঁকা। আসলে বললাম যে খুব কুয়াশা পড়ছে কদিন ধরে, তো এখন 4:30, তাতেই প্রায় কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। নইলে এখন অল্প অল্প করে দিন বড় হচ্ছিল, কিন্তু এইরকম ঠান্ডার জন্য না এখন 5টার আগেই আবার সন্ধে হয়ে যায়। তো জামা কাপড়গুলো অল্প সময়ের জন্যই বাইরে দিতে পেরেছি, কারণ কুয়াশা কেটেইছে অনেক বেলায়, তারপরে ধোয়া হয়েছে, তো আবার তাড়াতাড়ি তুলে নিতে হলো। কারণ একটু দেরি হলেই আবার কুয়াশাতে মনে হচ্ছে যেন ভিজে উঠছে জামা কাপড়গুলো। তো ওগুলো সব করে এবারে চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধ্যে তো একটু বাইরে কুয়াশাটা পড়ছে, যার জন্য সন্ধেও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্যে এখন চলে এসেছি সন্ধে দিতে, তবে এখনো কিন্তু 5টা বাজেনি। আর এখানটায় মানে আমাদের এই নর্থ বেঙ্গলে এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যে যেন মানে বরফ পড়া ঠান্ডা আমাদের এখানটায় এখন। সত্যি বলছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না জলে আর হাত দেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন হাতগুলো একদম কেটে যাচ্ছে, এত ঠান্ডা। আর সারাদিনই না হাওয়া হচ্ছে যেন, আর এই হাওয়াটার জন্যই মনে হয় যেন। আর কদিন ধরে তো তুলসী তলাতে প্রদীপই দিতে পারিনি, কারণ এত হাওয়া, প্রদীপ দেওয়ার সাথে সাথে নিভে যায়। তো আজকে এই সময়টা একটু দেখছি হাওয়াটা বন্ধ আছে, যার জন্য সন্ধেটা বাইরে দিয়ে আসতে পেরেছি। এটা শীতের দিনে এই একই, দেখবে সারাদিন কাজ করে তারপরে যখনই লেপের তলায় বা কম্বলের তলায় ঢুকবো, তারপরে আর বেরোতে ইচ্ছে করে না। যার জন্য আমি খাওয়া দাওয়ার শেষে একবারে জামা কাপড় তুলে সন্ধেটা হয়ে যায় যখন, সন্ধে দিয়ে তারপরে একটু বিছানায় বসি কম্বলের নিচে। আর আমার সব থেকে বিকেলবেলার প্রিয় শো হচ্ছে দিদি নাম্বার ওয়ান। এই প্রোগ্রামটা দেখি। ওই সময়টুকুই যাই একটু বিশ্রামের টাইম, তারপরে আবার উঠে যাই। কারণ টুকটুক করে দেখবে সন্ধ্যের পর থেকেও কিন্তু কাজ আমাদের কম থাকে না। চানাচুরটা কালকে এনেছিলাম, তো আর ঢালা হয়নি, সেজন্য এটা আগে একটা কৌটায় ঢেলে নিলাম। কারণ বাইরে থাকলে না আবার তোমার ড্যাম হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 6টা, 6টার একটু বেশি হবে। তো হিয়া জিয়াকে বিকেলবেলার একটু খাবার দেব। তবে বিকেলবেলায় সাধারণত খুব বেশি ভারী খাবার আমার দরকার হয় না, কারণ ওরা স্কুল থেকে আসে অনেকটা বেলায়, তারপরে ভাত খায়, যে জন্যে হালকা কিছু দিলেই হয়ে যায়। তো ঘরে ছিল ঠেকুয়া, এটা বাড়িতে বানিয়েছি, অবশ্য আমি বানাইনি, আমার দিদি যখন এসেছিল বানিয়ে দিয়ে গেছে। ওই ঠেকুয়া আর কয়েকটা মোয়া দিয়ে দেই, এটাই ওরা আজকে বিকেলবেলায় খেয়ে নেবে। আমাদের বাড়িতে যে মুড়ি দেয় কাকিমা, সেই কাকিমাই মোয়া, মুরগি এগুলো না বিক্রি করে, তো ওখান থেকে অল্প করে করে কিনে নেই। আমার বেশ এই সময়টা তোমার ওই কেনাতেই চলে যায়। আর এখন চলে এসেছি চা করতে। তবে বিকেলবেলায় চা আমরা কেউই খাই না, শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য 1 কাপ। আর দেখবে বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে আবার টুকটাক অল্প স্বল্প কিছু বাসন তো বেরই হয়, তো সেগুলোও আবার মাজা থাকে। মানে বললামই, সন্ধ্যের পর থেকেও কিন্তু কাজ আর শেষ হয় না। দিনের বেলার কাজ একরকম, আবার সন্ধ্যের পর থেকে কাজ আরেক রকমের চলতে থাকে। তো এদিকে মোটামুটি সব কিছু করেছি। আর মেয়েদেরকেও মাঝখানে একবার একটু পড়ালাম, আর ওদেরকে এবারে করতে দিয়ে আমি আবার এসছি এদিকের কাজগুলো করতে। কি হয়েছে বলো তো, দেখবে আমাদের জিনিস
দিনকে দিন খালি বাড়তেই থাকে, কমে না। আর যার জন্য জায়গার বড্ড অভাব হয়ে যায়, কোথায় যে রাখবো সেই জায়গাটাই ম্যানেজ করা বড় একটা সমস্যা। তো আজকে না আমি ওই জন্য ভাবলাম যে এই জিনিসগুলো অন্য জায়গায় ছিল, তো এগুলোকে আগে এই সাইডটাতে আজকে সরাবো, সেটা ভেবে ভাবলাম যে এই কাজটা আগে করে নেই। আর বাক্সগুলো এক একটা এক এক সাইজের, যার জন্য অসুবিধে হয়। একবার ভাবলাম বাক্সর থেকে সব বের করে রাখি, তারপরে আবার ভাবলাম যে এগুলো তো সবসময় ইউজ করি না, যতটা বাক্সে রাখা যায় আমার মনে হয় জিনিসগুলো ভালো থাকে, সেজন্য আবার বাক্স সহই রাখলাম। তাতে কি হবে, আমার জিনিসটাও ভালো থাকবে, জায়গাটা একটু বেশি লাগবে ঠিকই। আর এদিকে সমস্ত বাক্সতে রাখার যেগুলো সেগুলো রেখেছি, তাহলে আমার অন্য দিকের কাবারটা একটু ফাঁকা হবে। আর দেখবে দিনের বেলায় কাজটা যখন করি মনে হয় যে কখন স্নান করে সন্ধেবেলায় একটু বিছানায় উঠবো, আবার একটু 1-1.5 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেই মনে হয় যে না এখন যাই, ওই টুকটুক করে এই ধরনের কাজগুলো করি। এগুলো আর দিনের বেলা করার তেমন সময় পাই না। আর এখানে এই বোতলটা, এই কাপ আর এই হাতা, এই তিনটে না আমরা পেয়েছিলাম মেলাতে। মানে মেলাতে দেখবে বিভিন্ন রকম খেলা আসে এখন, কুপনের আসে কি তোমার বল দিয়ে ঢিল ছোড়া, তো ওগুলোতে এই তিনটে পেয়েছিলাম। তবে আমি একটাই পেয়েছি হাতা, আর আমার হাজবেন্ড পেয়েছিল ওই দুটো। তো এগুলো সেদিন ধুয়েছি। আর এই বাটিগুলো আজকেও যে একটা বাক্স থেকে বের করে নিয়েছি, কারণ সেই বাক্সের অন্যান্য যে বোলগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। তো এটাই খালি ছিল, ওই জন্য বাক্সটা বের করে দিলাম। তো এগুলো ওই জন্য ভাবলাম যে ঢুকিয়ে দেই। আর ঢুকাতে গিয়ে দেখো দেখছি যে একটু অল্প স্বল্প ধুলো মাকড়সার জালের মতন হয়েছে। আসলে সব সময় তো এগুলো তেমনভাবে পরিষ্কার করার সময় হয় না, ওই যখন কোনো কিছু ঢোকাই তখন আমার মনে হয় যে একটু পরিষ্কার করে নেই। আর রাসমেলাতে যে কাপ আর প্লেটগুলো কিনেছিলাম সেগুলো তো রেখে দিয়েছিলাম, তো সেদিন করেছে ওগুলো সব ধুয়েছি আগে ভালো করে মেজে, ধুয়ে শুকিয়ে নিয়েছি। সেজন্য আজকে ভাবলাম যে ওগুলো ঢুকিয়ে দেই। একবার ধুয়ে পরিষ্কার করে রাখলে কি হয়, এর পরবর্তীতে ব্যবহার করতে গেলে তখন আর অত মাজার দরকার হয় না, একটু ধুয়ে নিলেই ইউজ করতে পারবো। আর যেহেতু এখন শীতের দিন প্রচণ্ড ঠান্ডা, তাই বেশি বেলা করে স্নান করাও যায় না, একটু বেলা হলেই না আমার ঠান্ডা লেগে যায়। এমনিতেই আমার বড্ড ঠান্ডার ধাঁচ, যার জন্য এই সমস্ত কাজগুলো এখন সব এইরকম সময়ে করি। হয়তো গরমের দিনে কি করি, এই সমস্ত কাজগুলো স্নানের আগেই করে নিই, যতটা পারি করে নেই, তারপরে একবারে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসি। কিন্তু শীতের দিনে নিজের রুটিনের একটু পরিবর্তন করতে হয় নিজের সুবিধার জন্য, যার জন্য এই ধরনের কাজগুলো সব আমি সন্ধ্যের পরে করি। কারণ স্নানটা ঠিক টাইমে করে নেই, নইলে আবার ঠান্ডা লেগে যায়, তারপরে খাওয়া দাওয়া, আবার ওই যে বললাম জামা কাপড়টাও তাড়াতাড়ি তুলতে হয়। আর গরমের দিনে দেখো জামা কাপড় তো অনেকটা দেরি করে তুললেও অসুবিধে হয় না ছাদে, যার জন্য ওই সমস্ত কাজগুলো করে তারপরে আমি এই কাজগুলো রাখি সন্ধ্যের পর থেকে করার জন্য। মানে নিজের সুবিধে মতো নিজের রুটিনটাকে একটু গুছিয়ে পাল্টে নেই। আর এই বাটিগুলো উপুর করে রাখলাম, কারণ উপুর করা থাকলে আমার মনে হয় ধুলোবালিটা আরেকটু কম পড়ে। যদিও এটার ভেতরে তেমন ধুলো ঢোকে না, তবু একটু একটু তো হয়ই। যতটা পারলাম নিজের মতন করে একটু গুছিয়ে নিয়েছি। আর এবারে যাব হিয়াজাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো একটু দেখতে, কারণ হোমওয়ার্কগুলো না দেখলে ওরা আবার কি করে, যখন বুঝতে পারে যে আরে মা তো চেক করছে না, তখন আবার একটু ঢিলেমি দিয়ে দেয়। আর এখন বাজে প্রায় 9:30। তো আর একটু পরে খাওয়া দাওয়া শুরু করব, রান্নাঘরে যাব, তার আগে হিয়াজিয়াকে চুলটা বেঁধে দিচ্ছি। যেদিন করে ওদের প্রাইভেট থাকে না সেদিন করে সন্ধেবেলাতেই একবারে চুলটা বেঁধে দেই, কিন্তু যেদিন করে ওরা পড়তে যায় ধরো বাইরে, তখন তো আর সন্ধেবেলা বাঁধা হয় না, ওই বেঁধে দিতে দিতে রাত্রিটাই হয়ে যায়। তো এখন ওদের চুল বেঁধে দিয়ে যাব রান্নাঘরে। আর তার আগে এদিকে জামা কাপড়গুলো রেডি করে রাখছি, কালকে সকালে ওদের পড়া আছে, তো এগুলো বের করে রেডি করে রাখলে ওদের একটু সুবিধে হয়। আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।